থামুন, আপনার ফেসবুক হঠাৎ অদ্ভুত লাগছে তাই না? শর্টকাট বার নিচে এঙ্গেজমেন্ট নাই, মেটার বিজ্ঞাপনে শুধু অ্যাড লেখা আছে। আমি গত 3 দিন যাবৎ মেটার ডকুমেন্ট ঘেটে এমন সিক্রেট 5টি আপডেট বের করছি যা সরাসরি আপনার পেজের পারফরমেন্সে ইম্প্যাক্ট করবে। তো চলুন খুব দ্রুত মেটার এই 5টি আপডেট সম্পর্কে জেনে নেওয়া যাক। নাম্বার 1, শর্টকাট বার নিচে নামিয়ে আনা হয়েছে। আপনারা এখন থেকে লক্ষ্য করতে পারবেন যে আপনারা আগে যে শর্টকাট বারগুলো উপরে দেখতেন, এখানে হোম পেজ, প্রফেশনাল ড্যাশবোর্ড, নোটিফিকেশন বার বা প্রোফাইল আইকন, এগুলো সবকিছু কিন্তু আপনারা উপরে দেখতেন। বাট এখন থেকে আপনাদের এই বারগুলো নিচে শো হচ্ছে। এটা কিন্তু অনেকের অলরেডি শো হচ্ছে, আবার অনেকের এখন পর্যন্ত এই আপডেটটি আসে নাই। বাট এটা কিন্তু খুব শীঘ্রই আপনার প্রত্যেকের কাছে অ্যাভেলেবল হয়ে যাবে। তখন থেকে আপনারা দেখবেন আপনাদের এখান থেকে শর্টকাট বারগুলো সব নিচে চলে এসেছে। মেটা বলছে এই আপডেটটা নিয়ে আসা হয়েছে মূলত মোবাইল ফ্রেন্ডলি করার জন্য, এবং মেটার অন্যান্য প্ল্যাটফর্ম অর্থাৎ ইনস্টাগ্রামেও কিন্তু এই আপডেটটি অনেক আগেই নিয়ে আসা হয়েছিল, যেখানে তারা এক্সপেরিমেন্ট করে দেখছে যে মোবাইল ফ্রেন্ডলি ইউজাররা যখন এই শর্টকাট বারগুলোকে নিচে নামিয়ে আনা হবে তখন তারা সবচেয়ে বেশি উপকৃত হবে। কারণ একটা রিসার্চে দেখা গেছে অধিকাংশ অডিয়েন্সই এক হাত দিয়ে মোবাইল ব্যবহার করে, এবং এক হাত দিয়ে মোবাইল এক্সপেরিমেন্ট করার সময় যখন এই শর্টকাট বারগুলো নিচে থাকবে তখন তাদের এগুলো ইউজ করতে বা ব্যবহার করতে অনেকাংশে সুবিধা হবে। আর অডিয়েন্সের সুবিধার্থেই কিন্তু এই শর্টকাট বারগুলোকে নিচে নামিয়ে আনা হয়েছে। তবে এক্ষেত্রে সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও রয়েছে, কারণ এতদিনের অভ্যস্ত একটা বিষয়, এতদিন আমরা ব্যবহার করতাম শর্টকাট বারগুলো উপরে ছিল, হঠাৎ করে আমাদের ক্ষেত্রে যখন এটা নিচে নামিয়ে আনা হবে তখন কিন্তু আমাদের এই বিষয়গুলোকে খুঁজে বের করতে একটু প্রবলেম হবে। পাশাপাশি আমরা যখন প্রোফাইল আইকনে ক্লিক করে দেব, প্রোফাইল আইকনের লেআউটটাও কিন্তু একটু পরিবর্তন দেখতে পারতেছি, এবং আগের তুলনায় এটাকে কিন্তু একটু প্রফেশনাল মনে হচ্ছে। তবে সব মিলিয়ে নতুন আপডেটটি আমরা ব্যবহার করতে করতে কিন্তু অনেকটা ইউজার ফ্রেন্ডলি হয়ে যাবে। দ্বিতীয় আপডেট, স্পন্সর্ড এখন শুধু অ্যাড। অর্থাৎ কোনো বিজনেস পেজ থেকে যখন তারা কোনো পোস্ট বুস্ট করতো তখন কিন্তু আমাদের হোম স্ক্রিনে আসলে বা নিউজ ফিডে আসলে আমরা সেই পোস্টের নিচে স্পন্সার্ড লেখা দেখতাম। বাট এখন থেকে সেই লেখাটাকে কিন্তু স্পন্সার্ড সরিয়ে অ্যাড লেখা হয়েছে, এবং যেটা কিন্তু আমাদের খুব সহজে চোখে পড়ে না। আগে কিন্তু স্পন্সার্ড লেখাটা অনেকটা বোল্ড ছিল, এবং অডিয়েন্সরা বা আমরা যখন নিউজ ফিডে এই পোস্টগুলো দেখতাম আমরা সহজেই বুঝে ফেলতাম যে এই পোস্টটাকে বুস্ট করা হয়েছে, যার কারণে আমাদের নিউজ ফিডে চলে এসেছে। বাট এখন থেকে আমাদের এই লেখাটা অত সহজে চোখে পড়বে না, যে কারণে যারা পোস্টগুলোকে বুস্ট করবে তাদের ক্ষেত্রে একটা সুবিধা হবে, আর অডিয়েন্সের ক্ষেত্রে একটু অসুবিধা হবে। যারা বুস্ট করবে তাদের ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে আগে স্পন্সর্ড পোস্টগুলোকে অডিয়েন্সরা একটু কম দেখতো বা কম গুরুত্ব দিত, বাট এখন থেকে যখন বুস্ট পোস্টগুলোর স্পন্সর্ড লেখাটাকে অ্যাড দেখবে এটা কিন্তু অডিয়েন্সের চোখে সহজে পড়বে না, আবার সহজে অধিকাংশ অডিয়েন্সরা কিন্তু বুঝতেও পারবে না যে এটা বুস্ট করা পোস্ট, যে কারণে ওই পোস্টগুলোকে অডিয়েন্সরা বেশি বেশি দেখবে। এবং অডিয়েন্সের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে তারা বুস্ট করা পোস্টগুলোকে না বুঝে তারা কিন্তু দেখবে, এবং দেখে তারা সেই পোস্টগুলোতে ইন্টারেস্টেড নাও হতে পারে। তবে ফেসবুক এই আপডেটটি নিয়ে এসেছে উভয়ের কথা চিন্তা করে, কারণ মেটার বিজনেস পোস্টগুলোকে যখন বুস্ট করা হয় তখন সেই পোস্টগুলোতে যদি রেসপন্স কম আসে সেক্ষেত্রে কিন্তু মেটার বিজনেসে একটু প্রভাব পড়ে। তাই তাদের বিজনেসের কথা মাথায় রেখেই কিন্তু নতুন এই আপডেটটি নিয়ে আসা হয়েছে। এবং তৃতীয় আপডেটটি হচ্ছে এঙ্গেজমেন্ট সরিয়ে ইন্টারাকশন নিয়ে আসা হয়েছে। রিসেন্টলি আমরা ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ড বা আমাদের কন্টেন্টের সি ইনসাইট অ্যান্ড অ্যাড সেকশনে যদি ক্লিক করে দেই সেক্ষেত্রে আমরা দেখব এখন থেকে আমাদের ইনসাইটে এঙ্গেজমেন্ট অপশনটি নাই, সেখানে ইন্টারাকশন এই অপশনটিকে যুক্ত করা হয়েছে। এক্ষেত্রে এঙ্গেজমেন্ট এবং ইন্টারাকশনের মধ্যে পার্থক্য হচ্ছে যে আগে এঙ্গেজমেন্ট সেকশনে আমরা দেখতে পারতাম রিয়্যাক্ট, শেয়ার, কমেন্ট, সেভ অ্যান্ড ক্লিক করলে আমাদের এঙ্গেজমেন্ট বাড়তো। বাট এখন ইন্টারাকশনের ক্ষেত্রে ক্লিক অপশনটাকে সরিয়ে নিয়ে বাকি অপশনগুলোকে রাখা হয়েছে, এজন্য এঙ্গেজমেন্টের তুলনায় ইন্টারাকশন একটু কম হতে পারে। বাট মেটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এঙ্গেজমেন্টের তুলনায় ইন্টারাকশন কম আসলেও এতে করে আপনার কন্টেন্ট ভাইরাল হওয়া কিংবা ইনকামে কোনো প্রভাব পড়বে না। চতুর্থ আপডেট, ভিউজ এসেছে সব কন্টেন্টে। বেশ কিছুদিন আগে হঠাৎ করে ফেসবুক থেকে ভিউজ অপশনটা কিন্তু উঠিয়ে নেওয়া হয়েছিল। যেমন আমরা নিউজ ফিড স্ক্রল করা কিংবা আমাদের প্রোফাইলে আমাদের কন্টেন্টে আগে ভিউজ দেখতে পারতাম না, শুধুমাত্র ইমপ্রেশনগুলো শো হতো। বাট রিসেন্টলি ফেসবুক কিন্তু আবারও পুরনো সেই ভিউজ কাউন্ট করা শুরু করে দিয়েছে। এতে করে ক্রিয়েটররা রিয়েল এঙ্গেজমেন্ট এবং তাদের রিয়েল যে ভিউজটা সেটা দেখতে পারবে। তবে কনফিউজিং বিষয় হচ্ছে যে এখন ভিউজ বেশি দেখবে, ইনকাম কম দেখবে। এতে করে অধিকাংশ ক্রিয়েটরের মন হতাশ হয়ে যেতে পারে যে আমার ভিউজ বেশি হচ্ছে অথচ ইনকাম কেন কম হচ্ছে। ভিউজের সাথে ইনকামের কোনো রিলেটেড নাই। আপনার এঙ্গেজমেন্ট ওয়াচ টাইম যত ভালো হবে আপনার ইনকাম তত বেশি হবে। ইনকাম আপনি সেই ভিউ থেকেই পাবেন যেই ভিউজটা কোয়ালিফাইড হবে। আপনার ভিউটা যদি কোয়ালিফাইড না হয় সেক্ষেত্রে সেই ধরনের ভিউজ থেকে আপনি ইনকাম পাবেন না। কোয়ালিফাইড ভিউজ সম্পর্কে আপনার যদি কনফিউশন থাকে সেক্ষেত্রে এটা নিয়ে আমাদের অলরেডি ডেডিকেটেড ভিডিও রয়েছে, সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে চেক আউট করে নেবেন। এবারে পঞ্চম ও সর্বশেষ মোস্ট ইম্পর্টেন্ট আপডেট হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন ওয়েট লিস্ট, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন কংগ্রাস ইউ আর অন দ্য কন্টেন্ট মনিটাইজেশন ওয়েট লিস্ট এরকম একটা নোটিফিকেশন পপ আপ শো করতেছে।
এখানে ক্লিক করে দিয়ে আপনারা দেখতে পারবেন কন্টেন্ট মনিটেশন কিভাবে কাজ করে, আপনার কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে আপনাকে কন্টেন্ট মনিটেশন দেওয়া হবে, আপনাকে কি কি করতে হবে তার সম্পূর্ণ প্রসেস কিন্তু এই অপশনে আপনাদেরকে দেখাচ্ছে। যেই গাইডলাইনগুলোকে প্রপারভাবে আপনি ইউটিলাইজ করলে বা প্রপারভাবে যদি বুঝে আপনি কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব দ্রুত আপনি কন্টেন্ট মনিটেশন সেটআপ পেতে পারেন। এটা সম্পর্কে যদি আপনি ডিটেলসে জানতে চান, সেই ক্ষেত্রে এটা নিয়ে আমাদের অলরেডি ডেডিকেটেড ভিডিও রয়েছে। সেই ভিডিওতে স্পষ্টভাবে বোঝানো হয়েছে কিভাবে কাজ করতে হবে, ওয়েটলিস্ট কি, ওয়েটলিস্ট থেকে খুব দ্রুত রিলিজ পাওয়ার উপায় কি, তার সম্পূর্ণ প্রসেসটি আপনারা সেই ভিডিও থেকে দেখে নেবেন। এই ভিডিওর লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে অথবা ইন স্ক্রিনে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে নেবেন। তো এই 5টি আপডেটের মধ্যে কোন আপডেটটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা নিচে কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। এছাড়াও পরবর্তীতে এরকম ফেসবুক আপডেট, মনিটেশন টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড যে কোনো কন্টেন্ট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।